আসসালামু আলাইকুম। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এর তরফ থেকে সবাই সালাম ও ভালোবাসা। আমি আজকে লাইভে এসেছি। আমি একটা পশ্চিমবাংলার নাগরিক হিসাবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এর তরফ থেকে কিছু কথা বলার জন্য। দীর্ঘদিন পশ্চিমবাংলাতে যে রাজনীতি চলছে, আজকের ওটা রাজনীতি বলে না, ওই যে প্ল্যাটফর্মটা রয়েছে, রাজনীতির নামে হচ্ছে দুর্নীতি। তাই ফুরফুরা শরীফ আহলে সুন্নতে জামাত এর সংগঠনের যে কর্ণধর পীরজাদা আব্বাস সিদ্দিক ভাইজানকে সালাম জানাই। আজকের এই পশ্চিমবাংলায় দলিল, আদিবাসী, মতুয়া, হিন্দু ও গরিব পিছিয়ে পড়া সমাজের মানুষের স্বার্থে তাদেরকে বাঁচাবার উদ্দেশ্যে তাদেরকে পিছিয়ে থেকে তুলে সামনে আনার মূল উদ্দেশ্যই আজকে যে ভাইজান যুদ্ধের সংগ্রামে লেগেছে। কিছু মানুষ বলছে যে আব্বাস সিদ্দিকী বিজেপির দালাল, তাদেরকে উদ্দেশ্যে বলছি বেশি করে, কারা বিজেপির দালাল সে জনগণ বুঝতে পেরে গেছে, পিছিয়ে পড়া মানুষ বুঝতে পেরে গেছে। যারাই বলছে বিজেপির দালাল, তারাই বিজেপির টাকা খেয়ে বসে রয়েছে। আর বিজেপির দালাল ওই মানুষগুলো বলছে, কোনো হিন্দু ভাই বলছে না, কোনো দলিল ভাই বলছে না, কোনো মথুয়া ভাই বলছে না, আমার এই মুসলিম সমাজের ভাইরা বলছে। সেই কাফেরদেরকে বলছি, আমার এই ভাইজানকে যে বিজেপির দালাল বলছে তাদেরকে উদ্দেশ্যে বলছি, তাদের দম থাকে, হিম্মত থাকে, এই বিজেপির দালাল প্রমাণটা সামনে এসে দেখাক। পিছনে কাপুরুষরা কথা বলে, সে হচ্ছে নাজায়েজ সন্তান। আমার ভাইজানের নামে যে এই কলঙ্ক ডাকটা দিচ্ছে, সে মুসলিম নামের হচ্ছে কলঙ্ক। তার মা যদি তাকে গর্ভে ধরে থাকে, সে এসে প্রমাণ করে দেখাক আমার ভাইজান বিজেপির দালাল, তাহলে আমরা সবাই মেনে নেব। কিন্তু পিছে থেকে একটা মানুষকে নামে এরকম বদনাম, এগুলো আমার মুসলিম ভাইদের অনুরোধ করে বলছি, মানুষকে ভালো করে চেক করে যাচাই করে তোমরা দেখো। আজকের বারবার করে বলছে, আমি দিদিকে খারাপ বলছি না, দিদি যে কর্মীগুলো খারাপ রয়েছে, দিদি যাদেরকে নিয়ে সংসার করছে, যাদেরকে নিয়ে পরিচালনা করছে, তাদেরকে লক্ষ্য রাখার দায়িত্ব দিদিকে। সেটা দিদি করেনি কেন? আমার পশ্চিমবাংলাতে কি নিয়ম নীতি রয়েছে, কোন রুলস রয়েছে? কোনো একটা রুলস পশ্চিমবাংলায় নির্ধারিত ফাইনাল নেই। একটা মেয়েকে ধর্ষণ হলে বলছে 2 লাখ টাকা করে দেওয়া হবে। তাকে কই এমন রুলস করা হলো না কেন যে পশ্চিমবাংলায় কোনো একটা ধর্ষণ হলে তাকে ফাঁসিতে ঝুলতে হবে? এমন রুলস করতে পারলো না দিদি, সেখানে বললো 2 লাখ টাকা দেওয়া হবে, একটা ধর্ষণ হলে ধর্ষণকারীকে 2 লাখ টাকা দেওয়া হবে। তাহলে আমার পশ্চিমবাংলার মা বেটি ইজ্জতকে নিয়ে খেলা হচ্ছে। কত রকম নাটক করবে আর কত রকম নাটক চালাবে। আজকে সবাই জনগণকে ঠকাচ্ছে। আমার পশ্চিমবাংলার মগরাহাট পশ্চিমে বাড়ি, আমার দক্ষিণ 24 পরগনা মগরাহাট পশ্চিম উপস্থিত থানার অন্তর্গত আমি আরিফ। আমি মগরাহাট পশ্চিমের মা বোনদের উদ্দেশ্যে, ভাইদের উদ্দেশ্যে বলছি, তোমরা সারা জীবন তোমাদেরকে নিয়ে সবাই খেলছে, তোমরা নিজেদের টিমের হয়ে একবার খেলে দেখো, ইনশাআল্লাহ তোমরা আগামী দিন মাথা উঁচু করে বাঁচতে পারবে। আর এই যে সংগ্রাম ভাইজান চালিয়েছে, এই সংগ্রাম চলতেই থাকবে। আমি আমার বক্তব্য এই পর্যন্ত বলে শেষ করছি। আগামী দিন আবার ইনশাআল্লাহ লাইভে দেখা হবে।